স্যার, কিভাবে ব্যাখ্যা করবেন? এবার কি তাহলে ডিএ মিলবে? দেখুন, ডিএর বিষয়ে বহু চর্চা হয়েছে, বহু বহু এবং বহু বছর ধরে মামলাও হয়েছে। স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, হাইকোর্ট, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্টের আবার ডিভিশন বেঞ্চ, অনেক কিছু হয়েছে। এবং এই মামলা সম্ভবত 10 বছর ধরে চলেছে, স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল স্যাট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত। অনেক তদন্ত হয়েছে, এটা হয়েছে সেটা হয়েছে, তার মধ্য দিয়ে সুপ্রিম কোর্ট চূড়ান্ত রায় ঘোষণা করেছে সম্ভবত ফেব্রুয়ারি মাসের 5 তারিখে। এবং সেখানে নির্দিষ্টভাবে বলেছে যে ডিএটা সমস্ত রাজ্য সরকারি কর্মচারী বা রাজ্য সরকার পোষিত যে সকল ব্যক্তিবর্গ আছেন, বেতন পান, সকলকেই বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে। 25% অবিলম্বে, বাকি 75% কিভাবে কটা কিস্তিতে দেওয়া হবে সেই নিয়ে সুপ্রিম কোর্ট থেকে একটা মনিটরিং কমিটিও করে দিয়েছে। ফেব্রুয়ারি মাস থেকে এই নির্বাচনের মাস পর্যন্ত, মে মাস পর্যন্ত রাজ্য সরকার এটাকে নিয়ে অনেক খেলা খেলেছে। মামাটি মানুষ সরকার, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসাবে অনেক খেলা খেলেছেন, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। দ্বিতীয়ত, সরকার বদল হয়েছে, মানে শাসক দল বদল হয়েছে, সরকার তো রয়েছে, রাজ্যের সরকার পশ্চিমবঙ্গ সরকার, আগে ছিল তৃণমূল শাসিত, এখন হয়েছে বিজেপি শাসিত। বিজেপি তারা নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছে যে তারা কেন্দ্রীয় হারে রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে দেবে, বকেয়া দিয়ে তারা মিটিয়ে দেবে ইত্যাদি অনেক প্রতিশ্রুতি তারা দিয়ে ক্ষমতায় এসছে। 9 মে তারিখে তারা শপথ গ্রহণ করেছে, ইতিমধ্যে প্রায় 10-12 দিন হয়ে গেল, কিন্তু ডিএর প্রশ্নে এখনো কোনো কথাবার্তা শুরুই হয়নি। সরকারের তরফ থেকে কোনো নির্দিষ্ট বক্তব্য আসেনি, শুধু এইটুকু হয়েছে যে এখন আমরা আলোচনা করিনি, আমরা আলোচনা করে জানাবো। কিন্তু এই 2026 সালের বাজেট অধিবেশনে রাজ্যের সরকার বাজেট পেশের সময় বর্তমান যে ডিএ হার রয়েছে 18%, তারপরে আরো 4% এপ্রিল মাস থেকে দেবে ঘোষণা করেছিল। কিন্তু এপ্রিল মাস থেকে সেই 4% ডিএটাও পাওয়া যায়নি, এবং মে মাসও শেষ হতে যাচ্ছে, সেই 4% যে পাওয়া যাবে তার কোনো ঘোষণা এখনো হয়নি। অর্থাৎ নতুন সরকার এসে বাজেটে যে প্রস্তাবটা ছিল 18% থেকে আরো 4% বেড়ে 22% হবে এপ্রিল মাসের 1 থেকে, সেটা নিয়েও এখনো কোনো উচ্চবাচ্য পাওয়া যায়নি। অর্থাৎ আশঙ্কা আছে এই সরকার এসে আগের সরকার যে ভুল ত্রুটিগুলো করেছিল ডিএ প্রশ্নে সেগুলো তারা করবে না। অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীদেরকে নিজের সরকারের লোকজন মনে করে তার প্রাপ্য ডিএ, তার অধিকার ডিএটা দিয়ে দেবে, এটা আমরা সবাই আশা করতে পারি, কিন্তু আমি তা মনে করছি না যে এরা কেন্দ্রীয় হারে সবাইকে দিয়ে দেবে এবং বকেয়া সমস্ত মিটিয়ে দেবে। আরো কিছুদিন অপেক্ষা করে দেখা দরকার, মাসখানেক কম করে। ইতিমধ্যে কতগুলো ইঙ্গিত খুব স্পষ্ট হয়ে গেছে গত 12-13 দিনের এই যে নবনির্বাচিত সরকারের কার্যকলাপ বা দৃষ্টিভঙ্গি থেকে, যে ডিএর প্রশ্নে তারা এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি। অ্যাটলিস্ট ন্যূনতম পক্ষে যে বাজেটে 4% ঘোষণা হয়েছিল সেই 4% দেওয়ার কথাটাও ওরা ঘোষণা করতে পারতেন, এবং মে মাস থেকে এফেক্ট দিতে পারতেন, এপ্রিল মাসের বকেয়াটা মে মাসের মাইনাস সঙ্গে দিয়ে দিতে পারতেন, এমন কোনো সরকারি নির্দেশনামাও বেরোয়নি। আর বকেয়া দিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে যেটা পড়ে আছে ইমপ্লিমেন্টেশনের প্রশ্নে, সেটা নিয়েও কোনো বক্তব্য এখনো আসেনি। তারা এখন শুনছি কিছু রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে আলাপ আলোচনা করবেন, তাদেরকে ডাকছেন কথা বলবেন বলে। ভালো কথা, গণতান্ত্রিক দেশে আলাপ আলোচনা হতেই পারে,
কিন্তু সুপ্রিম কোর্ট যেখানে নির্দেশ দিয়েছে 10 বছর টানা মামলা চলার পরে, নানান সওয়াল জবাবের পরে যেটা অবিলম্বে মিটিয়ে দেওয়াটা রাজ্য সরকারের দায়িত্বের মধ্যে পড়ে, তারা নির্বাচনের পরিস্থিতিতেও সেটা তারা বলেছিলেন। এখন সেটা নিয়ে আবার আলাপ আলোচনা করে সময় নষ্ট করার কৌশল নয় তো, এই প্রশ্নটা দেখা দিয়েছে। কিন্তু রাজ্যবাসী ভোটের মাধ্যমে এই সরকারকে নির্বাচিত করে এনেছেন। আগের সরকার যেহেতু গত 15 বছর ধরে চরম দুর্নীতি প্রাতিষ্ঠানিককরণ করেছে, নানা রকম অত্যাচার, সন্ত্রাস, অবিচার, খুন, জখম, বোমা, বন্দুক, পিস্তলের রাজনীতি করেছে, ফলে মানুষ বীতশ্রদ্ধ, অসহ্য একটা পরিস্থিতির মধ্যে পড়েছিল। সেখান থেকে নিস্তার পাওয়ার জন্য এই সরকারকে নিয়ে এসছেন। এই সরকারের কাছে আশা প্রত্যাশা তো রয়েছে রাজ্যের মানুষের কাছে, যেমন রয়েছে সারা রাজ্যের মানুষের যেমন রয়েছে, তেমনি রাজ্য সরকারি কর্মচারীদেরও রয়েছে। এবং বিজেপি তার নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে এগুলো পূরণ করবে বলেওছে। এখন আমি আবারও সেই বলবো, এখনো পর্যন্ত ইঙ্গিত ভালো লক্ষণ দিচ্ছে না, সদিচ্ছার লক্ষণ দিচ্ছে না। কিন্তু কিছুদিন অপেক্ষা করে দেখতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশটা তো আর পাল্টে দেবে না, পুরো নির্দেশ দিয়ে রেখেছে এবং সেটা কার্যকরী করার জন্য সেই ফেব্রুয়ারি মাসের 5 তারিখ থেকে এটা রয়েছে। রাজ্য সরকার ইমিডিয়েটলি আলোচনা করে সেটা কিভাবে দেবে না দেবে একটা মেথড ঠিক করে ফেলতে পারতো এবং সেই মেথডটা সুপ্রিম কোর্টকে জানিয়ে দিতে পারতো যে আমরা এইভাবে এই টাকাটা, বকেয়া টাকাটা আমরা দেবো। আর এখন যে 4% আছে, যেটা বাজেটে প্রস্তাব ছিল, সেটাকে ইমপ্লিমেন্ট করে দিয়ে আরো যাতে বিয়েটা বাড়ানো যায়, কেন্দ্রীয় সরকারের হারে নিয়ে আসা যায়। কেন্দ্রীয় সরকারের হারের সঙ্গে আমাদের প্রায় 40% মধ্যে তফাৎ হয়ে গেছে। অর্থাৎ আমাদের রাজ্যের সরকার অন্য রাজ্যের সরকারের থেকে অনেক অনেক কম মাইনা পায় বিয়ের কারণে। সেগুলোকে পূরণ করা উচিত ছিল, অবিলম্বে সেগুলো নিয়ে নির্দেশনামা বার করা উচিত ছিল, কিন্তু সেটা তো আমরা দেখছি না। আর এই অবস্থায় আমাদের আরেকটু অপেক্ষা করে দেখতে হবে। সরকারটা তো সবে 10-12 দিন হলো এসছে, একটু অপেক্ষা করে দেখতে হবে। কিন্তু ইঙ্গিত ভালোর পক্ষে, সদিচ্ছার পক্ষে, নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের পক্ষে বলে আমার আপাতত মনে হচ্ছে না। তবু আমি আবার আশাবাদী যে আরো কয়েকদিন, আরো কয়েক মাস, কয়েকদিন নয় কয়েক মাস একটু অপেক্ষা করে দেখতে হবে।